আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 বাংলা সেকেন্ড পেপার পেজ নাম্বার 2। দেখো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এই যে ভাষা অধ্যায় নিয়ে, রাইট? এই ভাষা নিয়ে আজকে শেয়ার করব, আর এটা পেজটা কিন্তু পেজ নাম্বার 2, রাইট? দেখো, 1 নাম্বার পেজে আমরা যদি একটু সূচিপত্রটা দেখি, দেখো এখানে কি বলছে। এই যে প্রথমে তোমাদের ভাষা আছে, ব্যাকরণ আছে, ধ্বনি আছে, সন্ধি আছে, তারপরে শব্দ ও পদ আছে, কারক আছে, সন্ধি আছে, কি সম্বন্ধ পদ ও সম্বন্ধ ও সম্বোধন পদ আছে, শব্দরূপ আছে, বিশেষণের তর ও তম আছে, ঠিক আছে, শব্দ গঠন আছে, সবকিছু আছে। এগুলো তোমরা সিলেবাস দেখলেই দেখতে পারবা যে কোন কোনগুলো তোমাদের করতে হবে, রাইট? আমি কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে পেজ বাই পেজ তোমাদের জন্য ভিডিও মেক করব। যদি তোমরা ফলো করো তাহলে এখান থেকে তোমরা তোমাদের স্টাডিটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। আর আমি কিন্তু আলোচনা করব সেটা হলো এখান থেকেই নৈর্ব্যক্তিক এবং শর্ট কোশ্চেনগুলো ফাইন্ড আউট করব। অর্থাৎ বহু নির্বাচনী তোমাদের যে 30 মার্কের যে কোশ্চেনগুলো আসে সেগুলো এখান থেকেই ফাইন্ড আউট করে দেব, যাতে করে তোমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের জন্য আর কোথাও কি করতে হয়, পরিশ্রম করে বের করতে না হয়। আমি এখান থেকে এই পড়ার সাথে সাথে এগুলো ফাইন্ড আউট করে দেব। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তাহলে দেখো এখানে কি বলছে। বলছে মানুষ ভাষা সম্পদের অধিকারী। মানুষ কি? ভাষা সম্পদের অধিকারী। এখানে দেখো একটু তুমি ফাইন্ড আউট করে রাখবে যে মানুষ কিসের অধিকারী? মানুষ ভাষা সম্পদের অধিকারী। এই যে এখানে কিন্তু একটা এমসিকিউ তৈরি করা যায়। মানুষ কিসের অধিকারী? মানুষ ভাষা সম্পদের অধিকারী। তারপর দেখো, ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। ভাষার উদ্ভব কোথা থেকে? এভাবে কিন্তু কোশ্চেন করতে পারে যে ভাষার উদ্ভব কোথা থেকে। ভাষার উদ্ভব হলো কোথা থেকে? ভাব প্রকাশের প্রয়োজন থেকেই ভাষার উদ্ভব। এই যেটাও কিন্তু নৈর্ব্যক্তিক আসতে পারে। তারপর দেখো, মানুষের উচ্চারিত অর্থবহ বহুজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা। বহুজন বৌদ্ধ ধ্বনি সমষ্টি হলো ভাষা। অর্থাৎ ভাষাটা হলো কি হবে? মানুষের উচ্চারিত হবে এবং সেটা কি অর্থবহ হতে হবে এবং অনেকে বুঝতে পারে, তার সমষ্টিকে ভাষা বলে, রাইট? তারপর দেখো, পরস্পর ভাব বিনিময়ের জন্য এক বা একাধিক সমাজে মানুষ গড়ে তুলেছে এক রকম ধ্বনি ব্যবস্থা। অর্থাৎ মানুষ কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী এক এক সমাজে এক এক ভাষা গড়ে তুলেছে। অর্থাৎ আমাদের দেশেই কিন্তু কয়েক ধরনের ভাষা থাকে। এক এক অঞ্চল ভিত্তিক দেখা যায় ভাষার টান বা আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে কি আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের ভাষা এক না, তারপরে কি থাইল্যান্ড, তারপর মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলোর ভাষা কিন্তু আমাদের সাথে মেশে না। তেমনি হলো যে ভাষা এক এক অঞ্চল ভেদে এক এক রকম হতে পারে। দেখো, ভাষা হচ্ছে অর্থবহ কি প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক। ভাষা কি? ভাষা হচ্ছে অর্থবহ প্রণালীবদ্ধ ধ্বনি প্রতীক, রাইট? ধ্বনি প্রতীক, এটাকে ভাষা বলে। মানুষ তার কণ্ঠ নিঃসৃত যে ধ্বনি বা ধ্বনি সমষ্টির মাধ্যমে ভাব ও অনুভূতিকে অন্যের কাছে বোধগম্যের পৌঁছে দেয়, তাই ভাষা। তাই কি? ভাষা। ভাষা মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। ভাষা কি? মানব গোষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সম্পদ। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক ভাব বিনিময়ে ভাষা একটি উন্নত মাধ্যম, রাইট? ভাষা একটি উন্নত মাধ্যম। তারপর দেখো, মানব সভ্যতা বিকাশে ভাষার ভূমিকা অপরিসীম। মানব সভ্যতা বিকাশে ভাষার গুরুত্ব কি? অপরিসীম। আদিকালে মানুষ যখন গুহাবাসী, বর্ণ ও অভব্য ছিল, তখনও মানুষ নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করত। তখন ভাব বিনিময়ের মাধ্যম ছিল ইশারা ও ইঙ্গিত বা অঙ্গভঙ্গি ইত্যাদি। একসময় কি মানুষের ভাষা কি ছিল? তারা আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার করত, আর সেগুলোর ছিল কি? ইশারা বা ইঙ্গিতে কি করতে? তাদের ভাব আদান প্রদান করত। এগুলো ভাষা বিকাশে প্রাথমিক রূপ হিসেবে বিবেচ্য। আর এই যে ইশারা ইঙ্গিতে যে তারা যে একে অপরের সাথে ভাব ভঙ্গি বিনিময় করতে, এটা ছিল ভাষা বিকাশের প্রাথমিক একটা রূপ ছিল। বস্তুত আদিকালে মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য যেসব মাধ্যম ব্যবহার করত সেগুলো হলো ইশারা, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ এবং চিত্র। অর্থাৎ আদিকালে মানুষ ভাষা কি করত? ভাব বিনিময়ের জন্য কি ব্যবহার করত। এখানে কিন্তু একটা কোশ্চেন হতে পারে এরকম যে আদিকালের মানুষ পারস্পরিক ভাব বিনিময়ের জন্য কি মাধ্যম ব্যবহার করত।
এখানে কিন্তু এই যে তোমাকে একটা ইয়েতে দিতে পারে, পথে দিয়ে দিতে পারে যে ইশারা ইঙ্গিত বা অথবা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, নাচ বা চিত্র ইত্যাদি, রাইট। এটা কিন্তু একটু মনে রাখবে যে আদিকালে মানুষ ভাব বিনিময়ের জন্য যে মাধ্যম ব্যবহার করত তার নাম কি, এটা একটু এমসিকিউ হিসেবে ধরে রাখবে। তারপর দেখো, সৃষ্টির প্রথম যুগে সভ্যতার স্বপনে প্রথম পদক্ষেপ হলো সংঘবদ্ধ হয়ে কাজ করা। তারপর আর এ থেকেই তৈরি হলো সমাজ। সমাজ কোথা থেকে তৈরি হয়েছে? এই যে সৃষ্টির যুগ থেকে সভ্যতার স্বপনের প্রথম পদক্ষেপ ও সংঘবদ্ধ হয়ে কাজ করা। কালের যাত্রায় মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো তখন সে বুঝতে পারলো যে কেবল ইশারা ইঙ্গিত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। মানুষ যখন সংঘবদ্ধভাবে বসবাস করা শুরু করলো তখন তারা বুঝতে পারলো যে শুধু ইশারা ইঙ্গিত দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা যায় না। নিরন্তর প্রচেষ্টা ও বুদ্ধি সাধনের মাধ্যমে কালক্রমে মানুষ ধ্বনির প্রণালীবদ্ধ উচ্চারণ ব্যবহার করতে সক্ষম হয়। আর এভাবে তারা নিজেদের বুদ্ধি এবং চর্চার মাধ্যমে একসময় তারা এই উচ্চারণ প্রণালী করতে সক্ষম হয়। তারপর দেখো, মানুষ কণ্ঠ নিঃসৃত বাগধ্বনি ভাষা হিসেবে গৃহীত। এই যে এটা কিন্তু এমসিকিউ হতে পারে যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাগধ্বনিকে কি বলে? ভাষা বলে, রাইট। তারপর দেখো, বলা বাহুল্য ইঙ্গিতের মাধ্যমে ভাবের আদান প্রদান করা যায়, কিন্তু কণ্ঠধ্বনি হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া। কণ্ঠধ্বনির মাধ্যমে মানুষ শুকনো ভাব প্রকাশে সক্ষম। তাই আমরা ভাষা বলতে বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবোধ্য ধ্বনি সমষ্টিকে। ভাষা বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু এমসিকিউ হতে পারে। আমরা ভাষা বলতে কি বুঝি? ভাষা বলতে আমরা বুঝি বাকযন্ত্র সৃষ্ট সর্বজনবোধ্য ধ্বনি সমষ্টিকে আমরা ভাষা বলতে বুঝি, রাইট। তারপর দেখো, মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠদন্ত্র, নাসিক, মুখ, বর প্রভৃতি বাকযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই কি বলে? ভাষা বলে, রাইট। এবার দেখো, ভাষার সংজ্ঞার্থ ও বৈশিষ্ট্য। সংজ্ঞার্থতে কি বলছে দেখো, মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে তাকেই ভাষা বলে, রাইট। এটা তোমরা ভাষার সংজ্ঞা হিসাবে দেখে নিবে, অর্থাৎ সৃজনশীলা কিন্তু এগুলো দিতে পারে। তারপর দেখো, ভাষা বিজ্ঞানীগণ বিভিন্নভাবে ভাষা সংজ্ঞায়িত করেছেন। এ প্রসঙ্গে কয়েকজন প্রখ্যাত ভাষা পণ্ডিতের ভাষা সম্পর্কিত চিন্তা সূত্র উদ্ধৃত করা হলো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তার নাম ভাষা। এইটা একটু ডেফিনেশনটা একটু মুখস্থ করে রাখবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা, রাইট। তাহলে আজকে কিন্তু আমরা এতটুকুই আলোচনা করব, কারণ আমরা পেজ বাই পেজ আলোচনা করব। এখান থেকে দেখো তোমরা যেটা ফলো করবে, এখানে কিন্তু প্রায় 4-5টা এমসিকিউ আমি তৈরি করেছি, রাইট। এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখান থেকে এমসিকিউ আসাটা কিন্তু খুবই পসিবিলিটিটা অনেক বেশি থাকে, কারণ মেন বই থেকে বা বোর্ড বই থেকে এমসিকিউটা যদি তুমি পড়ে নাও তাহলে অন্য কোনো গাইড পড়ার আর কোনো প্রয়োজন পড়বে না। সো এমসিকিউ এবং শর্ট কোশ্চেন গুলো তোমরা এখান থেকে দেখার চেষ্টা করবে এবং এখান থেকে পড়ে যদি তোমরা সেগুলো যদি খাতায় যদি লিখতে পারো তাহলে কিন্তু ভালো নাম্বার ক্যারি করার পসিবিলিটিটা অনেক বেশি থাকে। আজকে যে পর্যন্ত আলোচনা করলাম এর ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আর এর পরবর্তীতে আমরা এই যে পেজ 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।